মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। মহেশখালী প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ। অন্যান্য দ্বীপ যেমন সেন্ট মার্টিন, কুতুবদিয়া বা ভোলা সাধারণত সমতল ভূমির উপর গঠিত, তাই মহেশখালীর মতো এমন উঁচু পাহাড় বা টিলা অন্য কোনো দ্বীপে দেখা যায় না। এ কারণেই মহেশখালীকে বাংলাদেশের অন্যতম অনন্য একটি দ্বীপ হিসেবে গণ্য করা হয়। আজকের পর্বে মহেশখালীর সংক্ষিপ্ত ইতিহাস, সৌন্দর্য ইত্যাদি তুলে ধরার পাশাপাশি সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের পর্বটি। ইতিহাসবিদদের মতে 1559 সালের এক প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মহেশখালী মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দ্বীপে পরিণত হয়। জনশ্রুতি আছে যে একসময় এই দ্বীপে মহেশ, হিন্দু দেবতার একটি মূর্তি পাওয়া গিয়েছিল এবং সেই দেবতার নাম থেকে এই স্থানের নামকরণ করা হয় মহেশখালী। মহেশখালীতে হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান লক্ষ্য করা যায়। কিভাবে আসবেন মহেশখালী? মহেশখালী যাওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার যেতে নন এসি বাসে 800 থেকে 1000 টাকার মতো ভাড়া নিবে। এসি বাসের ক্ষেত্রে 1200 থেকে 3000 টাকার মতো। ট্রেনে 695 থেকে 1380 টাকা পড়বে ভিন্ন ভিন্ন ক্লাস অনুসারে। কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে 6 নং জেটি ঘাটে। আমরা কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে 100 টাকা দিয়ে 7 জন চলে আসি 6 নং জেটি ঘাটে। যদি আপনি রিক্সাতে করে আসতে চান, এক্ষেত্রে কক্সবাজার থেকে 6 নং জেটি ঘাট পর্যন্ত ভাড়া নিবে 50 থেকে 60 টাকার মতো। আর যদি লোকাল অটোতে করে আসেন তাহলে জনপ্রতি 30 টাকার মতো ভাড়া নিবে। আর যদি আপনারা আমাদের মতো সংখ্যায় বেশি হয়ে থাকেন তাহলে অটো রিজার্ভ করে আসলে খরচ আরও কমে যাবে। ঘাটে ঢোকার জন্য জনপ্রতি 20 টাকা করে দিতে হয়। এই টাকা দিয়ে কি হয় জানে না এখানকার স্থানীয়রা। ঘাটে প্রবেশের পর জনপ্রতি 100 টাকা করে স্পিডবোট ভাড়া দিয়ে চলে আসি মহেশখালী। স্পিডবোটে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো এবং ট্রলারে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকাতে মহেশখালী যাওয়ার অভিজ্ঞতা রয়েছে আমার পূর্বের, এতে অনেক বেশি সময় লাগে, তাই স্পিডবোটে করে মহেশখালী যাওয়াটাই ভালো হবে। স্পিডবোটে মহেশখালী যাওয়ার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। মহেশখালী এসে বড় অটো রিজার্ভ করি 800 টাকা দিয়ে। সময় স্বল্পতার কারণে খুব বেশি দর কষাকষির সুযোগ ছিল না এইখানে। সাধারণ সময় মোটামুটি 500 থেকে 700 টাকাতেই বড় অটো ভাড়া করতে পারবেন, আর ছোট অটো রিক্সার ক্ষেত্রে 200 থেকে 300 টাকাতেই ভাড়া করতে পারবেন। অটো ভাড়া করতে ঘাট থেকে একটু সামনে এগিয়ে এসে ভাড়া করলে সুবিধা হবে। এইখানে অনেক অটো পেয়ে যাবেন, তারা আপনাকে 5টি স্পট ঘুরিয়ে দেখাবে। অটো ঠিক করার আগে তাদের সাথে এই বিষয়ে পরিষ্কার করে কথা বলে নিন। প্রথম স্পট হিসাবে আমরা আসি 0 পয়েন্ট। সময় কম থাকায় এই স্পটের আসল সৌন্দর্য উপভোগ সম্ভব হয়নি। আপনারা সময় নিয়ে আসলে এই গাছগুলোর ওই পাশে সমুদ্র রয়েছে তা ঘুরে দেখতে পারবেন। দ্বিতীয় স্পট হিসেবে আমরা আসি স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে ঢুকতে জনপ্রতি 10 টাকার টিকিট কেটে নিতে হবে। স্বর্ণ মন্দির মূলত একটি বৌদ্ধ মন্দির। আমি আগেও এখানে এসেছিলাম, তখন বেশ কিছু কাজ চলমান ছিল এখানে। এখন সেই কাজগুলো মোটামুটি শেষ, তাই এখন স্বর্ণ মন্দির আগের চেয়ে বেশি সুন্দর লাগছে।
স্বর্ণ মন্দির থেকে চলে আসি শুটিং ব্রিজে। শুটিং ব্রিজ বাঁকখালী নদীর মোহনার উপর দিয়ে নির্মিত একটি দীর্ঘ জেটি, যা মহেশখালীর মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই জেটিটি দেখতে বেশ সুন্দর, আর এর দুপাশে আছে বিশাল ম্যানগ্রোভ বন। শুটিং ব্রিজে অনেকটা সুন্দরবনের মতো ফিল পাবেন। এই ব্রিজে অনেক শুটিং হয়েছে, যেই কারণে এর নাম হয়ে গেছে শুটিং ব্রিজ। মহেশখালী আমি আগেও একবার এসেছিলাম, তখন এত সুন্দর লাগেনি আমার কাছে। বিকালের শেষ আলোর সাথে বর্ষার বৃষ্টিতে স্নান করা প্রকৃতির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। আমার পরামর্শ থাকবে, মহেশখালী আসলে চেষ্টা করবেন এইখানে বিকালের দিকে আসতে, তাহলে এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি বিকালের দিকে মহেশখালী আসেন তাহলে অটো ড্রাইভারকে বলে রাখবেন আদিনাথ মন্দির এবং শুটিং ব্রিজ সবার শেষে আসবেন, তাহলে এই শুটিং ব্রিজ থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। শুটিং ব্রিজের পাশে আদিনাথ মন্দিরের অবস্থান। আদিনাথ মন্দির দেখার জন্য খুব বেশি সময় আমরা পাইনি, কেননা সন্ধ্যার পর স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায় এবং আমরা মহেশখালী এসেছিলামও কিছুটা দেরি করে। আপনারা যদি বিকালে মহেশখালী যেতে চান তাহলে কক্সবাজার থেকে দুপুরের খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিবেন, তাহলে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন মহেশখালী। লবণের মৌসুমে মহেশখালী আসলে লবণ চাষ, এবং যদি বৃষ্টি না হয় তাহলে শুটকি পল্লীও ঘুরে যেতে পারবেন মহেশখালী আসলে। আদিনাথ মন্দিরের মাধ্যমে আমাদের মহেশখালী ভ্রমণ শেষ হয়। আদিনাথ মন্দির থেকে বের হয়ে আমরা ঘাটে এসে পুনরায় স্পিডবোটে করে চলে আসি কক্সবাজার। আপনারা মহেশখালী আসলে এখানকার মিষ্টি পান খেয়ে দেখতে পারেন। মহেশখালী নিয়ে আজকের পর্বটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আজকের মতো এখানেই শেষ করছি।